ঘটাতে পারবে সবগুলো অধিকার পাওয়ার নামই হলো মানবাধিকার। দেখেন, পৃথিবীতে জাতিসংঘ আছে, আছে নেটো, আছে কংগ্রেস, আছে সিনেট, আছে পার্লামেন্ট, আছে তথাকথিত বুদ্ধিজীবী, আছে টকশোর আলোচক, আছে সোশ্যাল মহল, আছে সাংবাদিক, আছে বুদ্ধিজীবী, আছে কত সাংবাদিক, কত মানুষ কত ধরনের কথা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে খেয়াল করুন। 5 নম্বর সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। এই পৃথিবীতে কেউ যদি কাউকে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, এই পৃথিবীর কেউ যদি কাউকে বিনা কারণে মেরে ফেলে তাহলে সে যেন গোটা পৃথিবীর সকলকে, তাহলে একজন মানুষকে মেরে ফেলা অত্যন্ত গুনাহের কাজ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, পক্ষান্তরে কেউ যদি কাউকে বাঁচিয়ে দেয় তাহলে গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব সে অর্জন করল। যেখানে একটা প্রাণের ক্ষেত্রে এইরকম কথা, সেখানে কি কিতালের কথা আসতে পারে? সেখানে কি হতাহতের কথা, মেরে ফেলার কথা আসতে পারে? আপনারা তো অবাক হবেন। তাহলে যে সকল যুদ্ধে মুসলমানরা কাউকে মেরেছে তাহলে তারা অপরাধী, সাহাবারা আজমাইনরা অপরাধী। অথচ কোরআনে সূরা ইমরানে 146 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। কত নবী এবং তাদের সাথে দরবেশরা যুদ্ধ করেছে, এই পথে যারা বাধা হয়েছে, যারা তাদেরকে ভয় দেখিয়েছে, তারা ভীত হয়নি, ওমা দাউফু, তারা দুর্বল হয়নি, ওমা ইস্তাকানু, তারা নত হয়নি, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যখন যারা যেই মুসিবতের শিকার হয়েছে তারা ধৈর্য ধারণ করেছে। বলতেছিলাম একটা প্রাণীর ব্যাপারে কথা, একটা প্রাণ তো দূরের কথা, একটা জীবন তো দূরের কথা, একটা মানুষের একটা অঙ্গের দাম কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গের দামকে এইভাবে আখ্যায়িত করেছে। 2 নম্বর সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস বিশাস বিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাকুম মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। হে ইমানদাররা, তোমাদের উপর প্রতিশোধ গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন, ওয়াল আবদু বিল আবদি, দাসের পরিবর্তে দাস, ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারী। ফামান উফিয়া লাকুম মিন আখিহি, কেউ যদি ওই ভাইকে ক্ষমা করে দেয় তাহলে এটা হবে তার জন্য ইহসান। তার মানে ক্ষমা করে দেওয়াটা ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের পর্যায়টা রেখে দিয়েছে। আর যদি বদলা বদলি, মায়ের বদলি মার নিতে চায় সে নিতে পারবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, 5 নম্বর সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক এবং কানের পরিবর্তে কান, জখমের পরিবর্তে জখম। অর্থাৎ আপনি যদি আমার চোখ উপড়ে ফেলেন বিচার হবে কি? আমার যদি হাত কেটে ফেলেন বিচার হবে কি? আমার যদি দাঁত ভেঙে ফেলেন বিচার হবে কি? এখন আমি আপনাকে বলি, আমি আপনার 2টি চোখ উড়িয়ে দিলাম আর আমাকে সরকার 10 বছরের জেল দিল, আপনি মেনে নেবেন? হ্যাঁ। আমি আপনার কান কেটে ফেললাম, সরকার আমাকে 6 মাসের জেল দিল, মেনে নেবেন? হ্যাঁ। আর যদি এমন হয় এই কিশোরগঞ্জে একজনের কান কেটে দেওয়া হলো, পাকলা মসজিদের সামনে নিয়ে তাকেও কান কেটে দেওয়া হলো,
বক্সিং মেরে 2টা দাঁত ভেঙে দেওয়া হলো, শোলাকিয়া মাঠে সবার সামনে তারও 2টা দাঁত ভেঙে দেওয়া হলো। এটা কি ইনসাফ নয়? কথা বলেন, এটা কি ইনসাফ নয়? তাহলে মানুষে যে আইনটা বানালো, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের 2টি হাত কেটে দাও। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনকুমা জালদা। ব্যভিচারিণী পুরুষ, ব্যভিচারিণী নারী, যারা ব্যভিচার করবে তাদেরকে 100 বেত্রাঘাত করো। যারা মদ পান করবে তাদেরকে 80 বেত্রাঘাত করো। যারা সন্ত্রাসী করবে তাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে দাও। যারা এইরকম ভাবে এইরকম করবে, রব্বে কারিম এই বিধান দিয়েছে। বাংলাদেশের মাটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রয়েছে ডাবি, রয়েছে রাবি, রয়েছে ডুয়েট, বুয়েট, চুয়েট, এইরকম ভাবে রয়েছে আলিয়া মাদ্রাসা, রয়েছে কোচিং সেন্টার, রয়েছে বুদ্ধিজীবী, রয়েছে সাংবাদিক, রয়েছে ডাক্তার, রয়েছে ম্যাজিস্ট্রেট, রয়েছে এরকম বুদ্ধিজীবী। এই মানুষগুলি প্রতি বছর বিসিএস ক্যাডার হচ্ছে, প্রতি বছর মেডিকেল সায়েন্স থেকে ডাক্তার হচ্ছে, প্রতি বছর সাংবাদিক হচ্ছে, প্রতি বছর সেনাবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, আর্মি রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, গোয়েন্দা ইন্টেলিজেন্স গ্রুপ রয়েছে। এত কিছু মানুষ থাকতে, এত বুদ্ধিজীবী থাকতে, এত সাংবাদিক থাকতে, এত মেধাবী থাকতে, এত মেধা থাকতে আজ পর্যন্ত একটা চুরের বিচার হয় না। আজ পর্যন্ত একটা সন্ত্রাসের কালো হাতকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে না। আসিয়া দর্শিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। প্রতি বছর গণহারে দর্শিতদের সংখ্যা পত্রিকার হেডলাইন গরম করে দেওয়া হচ্ছে। প্রতি বছর মানুষকে মেনে মেনে কারাগারে নেওয়া হচ্ছে, আবার বের হয়ে 10 জনের জায়গায় 100 জনের লাশ বেচছে। সুতরাং বোঝা যাচ্ছে মানুষের বানানো আইন যদি বাংলার মুক্তিরা চেঞ্জ করার চেষ্টা না করে, মানুষের বানানো আইন যদি আমরা যারা আলোচক গবেষক বুদ্ধিজীবী রয়েছি তারা যদি চেঞ্জ না করে, আল্লাহর দরবারে একটা মুক্তি হিসাব দিতে পারবে না, একটা আলেম হিসাব দিতে পারবে না। সুতরাং বুকটাকে টান দিয়ে জাতির সামনে তথাকথিত নব্য আবু জাহেলদের দাঁত ভেঙে দিতে হবে। জাতির সামনে চূড়ান্ত পর্যায়ের সূর্যের মতো ইসলাম মেনে জাতিকে নতুন পথে ডাইভার্ট করতে হবে। এই পথের কান্ডারি আপনাদেরকেই হতে হবে, আপনাদের কি হতে হবে। দেয়ার ইজ নো ডাউট ইট, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, পিছু ফেরার কোনো পথ নাই। সম্মানিত মুসলিম কারাম, আমি আপনার কান খাড়া করছি। আমরা দেখেছি বিশ্বজিৎকে শিবির মনে করে রাজপথে কুপিয়ে মেরেছে হিন্দু ছেলেকে। আমরা জানি সাংবাদিক ইলিয়াস আলীকে সাগরে ফেলে দেওয়া হয়েছে মেরে। আমরা জানি সাগর রনিকে হত্যা করা হয়েছে। আমরা জানি ভেলানিকে মেরে কাঁটাতারে তাকে ঝুলিয়ে রেখেছে। আমরা জানি 2006 সালের 28 অক্টোবর শিবিরের 6 জন ভাইকে মেরে লাশের উপরে নৃত্য করেছে। আমরা জানি জামাতে ইসলামের কিছু আলেমকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে। আমরা জানি মামুনুল হক সাহেবকে কারাগারে বন্দী করে জাতির কাছ থেকে ওহির বার্তাকে গোপন রেখেছে। আমরা জানি শাফাত হোসেন গাজীকে গ্রেফতার করে ওহির বাণী থেকে মানুষকে দূরে রেখেছে। আমরা জানি মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবকে 13টা বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ রেখে জাতিকে আলো থেকে দূরে রাখা হয়েছে। আমরা জানি এইরকম ভাবে আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি এইরকম বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি নরেন্দ্র মোদী যেদিন এই বাংলার মাটিতে আসার কথা ছিল সেদিন বাংলার হাজারো মায়ের বুক খালি করেছে। আমরা জানি শাপলা চত্বরে মানুষ পেরেছে। আমরা জানি গণঅভ্যুত্থানে মানুষ পেরেছে। এখনো পর্যন্ত কওমির সর্বোচ্চ আলেম বিন্দু, এখনো পর্যন্ত সালাফিয়া অঙ্গনের সর্বোচ্চ শায়েখ গুলো, এখনো যদি ইসলামিক স্কলার গুলো যদি মুখে গুলো পেতে থাকে, এখনো যদি জাতির কাছে খিলাফার কথা না বলতে পারে, এখনো যদি জিহাদের কথা না বলতে পারে, এখনো যদি কিতাবের কথা না বলতে পারে, এই মাদ্রাসার কি দরকার, এই দাওরায়ে হাদিসের স্টুডেন্টের কি দরকার, এই আলিয়া মাদ্রাসার কামিল পাশের কি দরকার, এই সমস্ত ওয়াজের কি দরকার, এই সমস্ত খুতবার কি দরকার। আমরা জমিনের উপরে থাকার চাইতে আল্লাহর কাছে লাভবাইকে বলে চলে যাও, ওই এক চাইতে ভালো। কথা কি ঠিক নয়? বন্ধুগণ, আর বলিতে পারি না, বড় বিস্তর এই বুকে দেখিয়ে শুনিয়ে খেপিয়ে গিয়েছি, তাই যাহা আসে কই মুখে। প্রিয় উপস্থিতি, 2বার কারাগারে গিয়েছি। নারায়ণগঞ্জের র্যাবেরা আমার মসজিদে সালাত আদায় করত। আমি সেনাবাহিনীকে বলেছি, আমি তখন বাহিনীকে সরাসরি আমি কথা বলে দেই,
আমি এক আব্দুল মমিন খন্দকার জাইদি। তোমরা যদি ক্রস ফায়ারের মুখোমুখি করতে চাও করো, তোমরা যদি ব্রাশ ফায়ারের মুখোমুখি করতে চাও করো। আব্দুল মমিনের বুকটাকে সাজদা করার জন্য গোটা পৃথিবীর তগুত বাহিনী